এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোমে। আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমের নবতম সংযোজন সিটি স্ক্যান, কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিং হোম। ঠিকানা শহরারহাট, বেনেপাড়া, ফলদা রোড। যোগাযোগের মাধ্যম 9434038116, 9830134718। এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে। ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগের নাম্বার 8145107745 এবং 9732635143 এবং 9734903610। মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্ভুক্ত উস্তিতে অনুষ্ঠিত হল মমতা ব্যানার্জির নতুন প্রকল্প বঙ্গধনির আনুষ্ঠানিক উদ্বোধন করে এক বিরাট পথসভার মাধ্যমে। এই পথসভাটি পদ্মপুকুর থেকে বানেশ্বরপুর হয়ে উস্তিতে এসে শেষ হয়। তারপর উস্তিতে তাদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, যুবনেতা ইমরান হাসান মোল্লা, জেলা পরিষদ সদস্য তন্দ্রা পুরকাইত, শেখ মুজিবুর রহমান মোল্লা। সেই সভায় বলা হয়, বিগত 10 বছর ধরে মমতা ব্যানার্জি যে সমস্ত কাজ করেছেন তার রিপোর্ট কার্ডের মাধ্যমে পেশ করা হয়। মগরাহাট পশ্চিমের যুবনেতা ইমরান হাসান মোল্লা আরও বলেন যে আগামী বিধানসভা ভোটে তৃতীয়বার জিতবেন, হ্যাট্রিক করবেন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। ভদ্রলোকের ছেলে যদি হোক, ভদ্রলোক যদি হোক, তোমার তো একটা সার্বভারতীয় সভাপতি আছে, তার ছেলেরা অন্য কাজে যদি ভদ্রভাবে বসে যেতে পারে, তুমি গাইতে দাঁড়িয়ে নাচতে নাচতে আমার ছেলেদের ঝান্ডা তুলে টেনে নেবে, এটা কি বরদাস্ত করা যায়? যা একটা দুর্ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের চ্যানেল দেখাচ্ছে, দেখো সিরা করে কি আসলে নেতৃত্বে বিজেপিতে মেরেছে ধরেছে। তোমার যখন লোকরা একটা ঝান্ডা টানলো, রাকেশ সিং বললো তিনি বলি অমক করি, মমতা ব্যানার্জি কাপড় খুলে নেবো, কোথায় ছিল প্রেস মিডিয়া? এখন প্রেস মিডিয়া বিক্রি হয়ে গেছে, দোকানকার প্রেস মিডিয়া সবটা বিক্রি কিনে নিয়েছে বিজেপি। ভারতবর্ষে গণতন্ত্রকে টুটি টিপে ধরে মারার চেষ্টা করছে। ভারতবর্ষে আপনারা বুঝতে পারেন না, উত্তরপ্রদেশে স্বাধীনতা নেই, মধ্যপ্রদেশ স্বাধীনতা নেই, গুজরাটের স্বাধীনতা নেই, দিল্লি হিন্দু বাঁচে, হিন্দু রক্তে খ্রিস্টান বাঁচে, রক্তে এগুলো জানতে। আর ভারতবর্ষে একটা প্রধানমন্ত্রী এসে নরেন্দ্র মোদী আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আমরা ভাতৃত্বের বন্ধনে একসঙ্গে থাকি, ভারতবর্ষে গণতন্ত্র আছে, সেকুলার দেশ, আমাদের যে যার ধর্ম সে যার পালন করে আজকে ভারতবর্ষের টুকরো টুকরো করার চেষ্টা করছে। শুধু মুসলমানদের নয়, তফসিলি জাতি উপজাতি খ্রিস্টানরা বলো, দিল্লিতে খ্রিস্টানরা কথা বলতে পারে না, উত্তরপ্রদেশে তফসিলি জাতি উপজাতি মেয়েরা কথা বলতে পারে না, গুজরাটে কথা বলতে পারে না। ভারতবর্ষের টুকরো টুকরো করার চেষ্টা করছে। তো ঘি দেंगे, বাংলা মাগে তো ললিপপ দেंगे। বাংলার মানুষ একটাই কথা বলছে, এই বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এ মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এ মাটিতে কোনো পদ্ম ফুল ফুটবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল, মানুষের হৃদয়ে আছে, মানুষের নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আজকে সাম্প্রদায়িক বিজেপি, এখানে যে সমস্ত মানুষ আছে, যদি আমি ভুল বলে থাকি আমার চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করবেন। অনেক মানুষ তৃণমূলে ভোট দেন না, অনেক মানুষ তৃণমূলের কট্টর বিরোধী, কিন্তু সেই মানুষের বাড়িতে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা পৌঁছে দিয়েছে। সড়ক, জল, বাংলায় প্রায় 100% বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। আপনাদের যে মগরাহাট পশ্চিমে প্রায় সব হয়ে গেছে। 2011 সাল থেকে প্রায় 95.3 লক্ষ নতুন পরিবারের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মানুষ প্রতি বিদ্যুতের ব্যবহার 2010 সালে 550 কিলোওয়াট ঘন্টা থেকে 2019 সালে 703 কিলোওয়াট ঘন্টা হচ্ছে। বিদ্যুৎ সড়ক গত এক দশকে 1.18 কিলোমিটার নতুন উন্নয়ন গ্রামীণ সড়ক তৈরি ব্যয় করা হচ্ছে। 11 থেকে 19 সালে 2.25 কোটি গ্রামীণ মানুষের জন্য
35.819টি পাইপ জাত জল সরবরাহ ব্যবস্থা ও টিওলে তৈরি করা হচ্ছে, যেখানে 2004 ও 2011 সালে এই ব্যয় তৈরি হচ্ছে মাত্র 15.631। কৃষক বাংলা প্রাণ কৃষি ও অনুসারী ক্ষেত্রে বাংলা বাজেট 10-11 সালে 2.274 কোটি থেকে প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রথম প্রায় 5 বছর কৃষক পরিবারের গড় প্রায় 48.192 থেকে বেড়ে 78.708 অর্থাৎ 63% হয়েছে। 2019 সাল অবধি 46.92 লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রায় 2,642 কোটি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রাজ্যের সামগ্রিক চাষযোগ্য জমি 55 থেকে 3% সুনিশ্চিত জলসেচের আওতায়, যা গোটা ভারতবর্ষে গড়ে 20.4 তুলনা দুগুণ বেশি। শুভ্রজ্যোতি সাঁতরার রিপোর্ট, আমার বাংলা, মগরাহাট। শহরারহাটে এই প্রথম ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ। 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ। ফোন নাম্বার 9647297926। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন।